হ্যালো গাইস, আমরা একটা নতুন ভিডিও করছি। তো চলুন দেখা যাক ইঁদুর ধরা হবে। তো আমরা মাঠে এখন লেগে পড়েছি, ঠিক আছে বন্ধুরা? তো মাঠে লেগে পড়েছি, তো তাড়াতাড়ি করে যেতে হবে বন্ধুরা। কি বলবো, মাঠে খুব কাদা, ঠিক আছে? তো যেতে হবে তাড়াতাড়ি যাচ্ছি। কি বলবো বন্ধুরা, মাঠে খুব কাদা। তো যাচ্ছি, যেতে আর পাচ্ছি নি বন্ধুরা, কাদা। ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও কিন্তু বন্ধুরা। ইঁদুরটি ধরা হবে, ইঁদুরটি আমাদের ইঁদুরটাকে লাস্টে তাড়া করে করে ধরবো। কিভাবে ধরবো দেখুন, শোল মাছের বাচ্চা ধরবে। চলো এই ড্রেনের ভেতর আমাদের ঢোকা হবে। তো চলুন, ইঁদুরটা কিন্তু বেশ বড়, এবার ধরা হবে। তো আমার দিদিও বন্ধুরা, দিদি ঢুকতে পারছে না, আমি তো ঢুকে গেছি। দিদি এবার ঢুকলো, ওই কিন্তু ইঁদুরটা ধরবো বলে ইয়ে করছি, ইঁদুরটা শীষ খেয়ে তোলার ভেতর ঢুকে গেল বন্ধুরা। তো চলুন, তোলার ভেতর ঢুকে গেলে আমরা তোলা ফাঁক করে কিন্তু আর এটাকে পাবো না, ইঁদুরটাকে আর ধরতে পারবো না। ফের ওপার দিকে উল্টো দিকে তোলায় ঢুকলে আমরা ধরে নেবো বন্ধুরা। দেখুন, গোটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তোমরা তোলা ফাঁক ফাঁক করে এখন দেখছি, এই তোলাটা কিন্তু পাবো না বন্ধুরা। চলো কি হয়। এটা কিন্তু আমাদের মাঠ বন্ধুরা, রোয়া হয়ে গেছে। আমি কিন্তু মাঠে কোনোদিন লাভিনি বন্ধুরা, তাই না মাঠে হাঁটতে পারি না। মাছ ধরবে না, ইঁদুর ধরতে এসেছে। ইঁদুরের তরকারি কেমন লাগে হাঁটতে। দিদি মাঠে আসে, জানে দিদি ভালোভাবে হাঁটতে পারে। আজকে দুজন লোকে জিজ্ঞেস করছে তোমরা কি করতে লেগেছো, তাই না বলছি ইঁদুর ধরতে লেগেছে। চাষি লেগেছে, গোছের ওপর পা দিয়ে দিয়েছি, পরীক্ষা করতেছে। এবার চলে এলুম, চলে এসে দাঁড়িয়ে আছে। আমাদের মাঠটা একটু অপরিষ্কার আছে, সেই একেবারে পরিষ্কারও করে দেবো বন্ধুরা। তো চলুন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। চলুন ওপারে যেতে হবে বন্ধুরা। এরকম বন্ধুরা, আমার দিদি এখন চুপ করে দাঁড়িয়ে আছে, বলছি ঘাস পরিষ্কার করতে, কিন্তু করছে না। দেখুন বন্ধুরা, বলছে একটু ঘাস পরিষ্কার করতে, কিন্তু করছে না। কি আর করবো, আমাকেই করতে হবে। তাই জন্য একা একা করতে আরম্ভ করে দিয়েছি। দেখুন ভিডিওটা একটু বন্ধুরা, ঘাস পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। তো এখন বন্ধুরা, ঘাস পরিষ্কার করা হয়ে গেলে ইঁদুরটা দেখবো তোলার বাদার ভেতরে আছে, তখন ধরবো। তখন একটু দেখুন বন্ধুরা, ইঁদুরটা ধরা হবে বন্ধুরা, হেভি মজা। দেখুন ভিডিওটা, ঘাসগুলো ভালো করে তুলতে হবে আমাদের জমি থেকে ঘাস আছে, তুলতে বলছি দিদিকে। দিদি দাঁড়িয়ে আছে, আমি একা একা তুলছি বন্ধুরা। সকালে তুলতে পারিনি বন্ধুরা, আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছিলাম। ইঁদুরটা খুঁজতেছে, ওই মেয়ে মানুষটা ইঁদুরটা খায় বলে। ইঁদুরটা মানে পরীক্ষা দিতে গেছিলাম, তাই জন্য ধরতে পারিনি, মানে বিকেলে এসেছে, কিন্তু ফুলাতে জামা পরে আছে। বাবা বকছিল, ঘরে যেতে কাদা হয়ে গেছিল, বলছিল জামার হাতাটা গুড়িয়ে নিস নি। তাই জামার হাতাটা গোড়ানোর জন্য দিদিকে বলতে, দিদি বলে তোর কাদা হয়ে গেছে, আর গুঁড়োতে হবে না। তারপর ছুঁড়ে সব রাস্তার দিকে ফেলে দিলাম বন্ধুরা। দেখুন, ফেলে দেওয়ার পরে ওইগুলো টেনে টেনে আনতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা, নাহলে মাঠে তো ধান চাষ ভালোভাবে হবে না। তাই জন্য সকালবেলা করার কথা ছিল বন্ধুরা। সকালে স্কুলে পরীক্ষা দিতে হয়নি বন্ধুরা। ঝাঁঝিগুলো পরিষ্কার করতে হবে বন্ধুরা, মাঠের ঝাঁঝি। যারা এই বাড়ি, এবার ঝাঁঝিগুলো কিন্তু অনেক ঝাঁঝি হয়ে গেছে, তো হাত দিয়ে আর চাকাতে পারছি নি বন্ধুরা। এটা অ্যাকোয়ারিয়ামে দিলে ঝাঁঝি অনেকে অ্যাকোয়ারিয়ামে গিয়ে রাখলে অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার থাকে,
জল পরিষ্কার থাকে। মা অনেকে কলকাতায় আসে গাছ ফাছ কিনে অ্যাকোরিয়ামে দেয় বন্ধুরা, আমাদের দিকে এসব পাওয়া যায়। তো সবাই এখন ঝাঁঝি আমাদের দিকে ঝাঁঝি নিয়ে অ্যাকোরিয়ামে দেয় বন্ধুরা, দিলেও জল পরিষ্কার থাকে। আর মাছে ওই ঝাঁঝি খায় বন্ধুরা, ওই গোল্ডেন ফিশ, তারপর গাপ্পি মাছ, সব মাছ ওই ঝাঁঝি ফাঁঝি খাই বন্ধুরা। আমরা মাছ চাষ করি, এর পরের ভিডিও ওই মাছ চাষ দেখাও বন্ধুরা। প্রথমে ঘাসগুলো অনেক ঘাস তো বন্ধুরা, তাহলে দেরি হচ্ছে তুলতে। আবার ইঁদুরটা ধরা দেখবেন, অবশ্যই ভিডিওটা দেখুন। ইঁদুরটা যখন ধরা হয় বন্ধুরা, তোমরা হাসবেন এত আর বলতে পারছি না, প্রচুর হাসি যখন ভিডিও মানে ইঁদুরটা ধরা হয় বন্ধুরা। আমার দিদি আবার তোলা ভাঙতে আরম্ভ করে দিচ্ছে, একটা তোলা ভেঙে দেখছে কিরকম আস্তে করে ভাঙতেছে, ভেঙে বলছে আমাকে তোলা ভেঙেছি। তারপরে ফের তোলাটা পুঁতে দেবেন, দেখবেন বন্ধুরা। আমার কিন্তু এবার হয়েই গেছে ঝাঁঝি তোলা, দেখো তোলাটা ফের পুঁতে দিচ্ছে, তোলাটা ফের পুঁতে দিল বন্ধুরা। তবু চুপ করে দাঁড়িয়ে আছে, বলছি একটুখানি মাঠে ঘাসগুলো পরিষ্কার করতে, তবু করছে না, তবু চুপ করে দাঁড়িয়ে আছে। চলুন দেখা যাক। তো আমার ঘাস পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, প্রায় হয়ে গেছে। ওই ঘাসটাকে ঠেলে ঠেলে আনতে হবে, ঠিক আছে বন্ধুরা। দিদি চুপ করে দাঁড়িয়ে বলছে একটু আমার সঙ্গে ঠেলতে, তবু দিদি চুপ করে দাঁড়িয়ে আছে। এরকম বন্ধু আমার ঠেলতে আরম্ভ করে দিচ্ছি, ঠেলতে হবে, ঠেলে আনছি তো কাদা আছে, খুব কষ্ট হচ্ছে, জল অল্প বন্ধুরা, ঠেলে ঠেলে আনতেছি বন্ধুরা, জল অল্প। দেখুন বন্ধু আমি আর ঠেলতে পারিনি বলে দিদি পা দিয়ে ঠেলার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তারপর পাটা ধুয়ে নিল, ফের হাত দিয়ে ঠেলার চেষ্টা করছিল, পারে না, হাতটা ধুয়ে। দেখুন বন্ধুরা ওই ছুটতে পারে না বলে ফের ওই হাতটা ধুয়ে নিল, আমাকে ফের ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে বন্ধুরা। তো দেখুন ভিডিওটা, এবার ঘাসটা ফেলে দিয়ে তারপর ইঁদুরটা ধরা হবে। দেখুন বন্ধুরা ঘাস এত মানে ঘাস এত মাটিয়া ঠেকে যাচ্ছে তো বন্ধুরা, নিয়ে যেতে পারছি নি। চলুন দেখা যাক। ধরুন বন্ধুরা ওই মানে ঘাসটা কাছের ধারে এনে তো আর নিয়ে যেতেই পারছিলাম না, একদম মাটিয়া তাই ওই ঘাসগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম একটা বনের দিকে। ছোঁড়া হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা পড়ে যাচ্ছি ছুটতে, তারপর ছোঁড়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা হাঁড়িওয়ালা আসছে, মানে আমাদের পাড়ায় একজন বিক্রেতা বিক্রি করে হাঁড়ি আসে। তারপর দেখুন বন্ধুরা আমি ওইগুলো ফেলে দিয়ে ফের ঘাস ছিঁড়তে আরম্ভ করে দিচ্ছি। ওই ঘাসগুলো ছিঁড়তে হয় বন্ধুরা আমাদেরকে, ওই গোটা ঘাসগুলো ছিঁড়তে